ভাবুন তো, একটা সাধারণ শুভ জন্মদিন পোস্ট, কিন্তু সেই পোস্টটি যদি একজন ক্রিকেট তারকা দেশের সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেন, তখন সেটাই হয়ে উঠতে পারে এক প্রচণ্ড রাজনৈতিক ঝড়ের কারণ। কিভাবে? চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক। মাত্র দুটো সাধারণ শব্দ, কিন্তু তাতেই একটা দেশকে নাড়িয়ে দেওয়া সম্ভব? এই রহস্যটাই আজ আমরা একটু খতিয়ে দেখব। তো চলুন গল্পের শুরুতে যাই। ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে হলো? এই গল্পের কেন্দ্রে আমরা তিনজনকে দেখতে পাই। একজন হলেন আমাদের সবার পরিচিত ক্রিকেট আইকন সাকিব আল হাসান, অন্যদিকে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই বিতর্কে যিনি স্ফুলিঙ্গটা যোগ করেছেন তিনি হলেন ছাত্রনেতা সাদিক কায়েম। ঘটনাটা এক রবিবার রাতের। সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সাথে একটা ছবি দিলেন। ক্যাপশনে শুধু দুটো শব্দ, শুভ জন্মদিন আপা। প্রথম দেখায় এর চেয়ে সাধারণ আর নিরীহ পোস্ট আর কি হতে পারে, তাই না? কিন্তু এই আপাত নিরীহ পোস্টটায় যে কি ভয়ঙ্কর এক প্রতিক্রিয়ার জন্ম দিল! পার্থক্যটা একবার দেখুন। একদিকে ছিল একদম সাদামাটা একটা জন্মদিনের শুভেচ্ছা, আর অন্যদিকে সেই শুভেচ্ছার জবাবে আসলো খুনি ও গণহত্যাকারীর সহযোগী হওয়ার মতো মারাত্মক এক অভিযোগ। এই আকাশ-পাতাল পার্থক্যটাই কিন্তু বিতর্কের মূল জায়গা। আর এই তীব্র প্রতিক্রিয়াটা এসেছিল ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের কাছ থেকে। তার একটা মন্তব্যই যেন পুরো বিতর্কে ঘি ঢেলে দিল। আচ্ছা, তো সাদিক কায়েমের অভিযোগে ঠিক কি এমন ছিল জানিয়ে এত কিছু হলো? চলুন একটু ব্যবচ্ছেদ করে দেখি। দেখুন, তার সমালোচনার শুরুটাই ছিল ভীষণ আক্রমণাত্মক। তিনি সরাসরি লিখলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। বুঝতেই পারছেন, এই ভাষাই বিতর্কের সুরটা একদম সেট করে দিয়েছিল। এরপর তিনি মোটা ঘোরালেন সাকিবের দ্বৈত পরিচয়ের দিকে। তার যুক্তিটা ছিল বেশ পরিষ্কার। ক্রিকেটার সাকিব আর রাজনীতিবিদ সাকিবকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। আর এই কথার মধ্য দিয়েই কিন্তু সেই পুরনো ব্যক্তি বনাম পেশাদার পরিচয়ের বিতর্কটা আবার নতুন করে সামনে চলে এলো। কিন্তু তার শেষ অভিযোগটা ছিল আরও ব্যাপক। তিনি বললেন, এই ধরনের পোস্ট আসলে গণহত্যাকারীদের স্বাভাবিকীকরণ ও পুনর্বাসনের একটা চেষ্টা। আর এই সমালোচনায় তিনি শুধু সাকিবকে নয়, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদেরও একহাত নিলেন। তো যা হওয়ার তাই হলো। এই বিতর্কটা খুব দ্রুতই আর সাকিব বা কায়েমের ব্যক্তিগত তর্কাতর্কি থাকল না। এটা ছড়িয়ে পড়ল, হয়ে উঠল একটা জাতীয় আলোচনার বিষয়। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে এত বিতর্ক, এত আলোচনা, এটা আসলে কি নিয়ে? এটা কি শুধু একটা ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? দেখুন, এই একটা ঘটনাই কিন্তু আমাদের সামনে অনেকগুলো বড় বড় প্রশ্ন এনে হাজির করেছে। যেমন ধরুন, জনপ্রিয় তারা কি আসলেই রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারেন, নাকি তাদের একটা পক্ষ নিতেই হবে? খেলাধুলার রাজনীতির মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? এই প্রশ্নগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মূল কথাটা হলো, আজকের এই চরমভাবে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কিছুই আর সাধারণ বা নিরীহ থাকে না। একজন সেলিব্রিটির একটা সাধারণ শুভেচ্ছাও মুহূর্তের মধ্যে একটা বিরাট রাজনৈতিক বিবৃতিতে পরিণত হতে পারে। আজকের এই পর্বটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে। এমন একটা বিভক্ত পৃথিবীতে, যেখানে সবাই কোনো না কোনো পক্ষ নিতে বাধ্য, সেখানে চুপ করে থাকাটাও কি এক ধরনের মতামত প্রকাশ করা নয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।